আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্রে ঝড় তুলতে এসেছে এক নতুন নাম, হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশের জাতীয় দলে এই ট্রান্সফার শুধু এক ফুটবলারের নয়, বরং দক্ষিণ এশিয়া ফুটবলের মানচিত্র পাল্টে দেওয়ার গল্প। বাংলাদেশ দল কি এখনো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল স্কোয়াড? চলুন জেনে নেওয়া যাক। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিস্টার সিটিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের জায়গা পাকা করে নিয়েছেন হামজা চৌধুরী। মিডফিল্ডে তার উপস্থিতি এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকার আগমনে বদলে যাচ্ছে পুরো বাংলাদেশ জাতীয় দল। দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের কাছে থাকা তথ্য অনুসারে বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট 3.5 মিলিয়নে। অন্যদিকে হামজা চৌধুরীর একরে মার্কেট ভ্যালু $4.50 মিলিয়ন। হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন 19তম স্থানে। জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন 7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু 5.86 মিলিয়ন। এরপরে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। হামজার আগমনে দলের মিডফিল্ড শক্তিশালী হচ্ছে, তার সাথে মাঠে থাকা মানে ডিফেন্সিভ ও আক্রমণাত্মক দুই দিকে নতুন গতি। দলের তরুণ তারকা যেমন জামাল ভুঁইয়া বা রহমত মিয়া, তাদের জন্য হামজা হতে পারেন এক বিশাল অনুপ্রেরণা। এদিকে পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া 159.15 মিলিয়ন। হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ কি কাতার 2026 বিশ্বকাপের জন্য জায়গা করে নিতে পারবে? দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, আর এর কেন্দ্রবিন্দু বাংলাদেশ। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হামজার জন্য শুভ কামনা, এবং আপনাদের সাথে আমরা থাকবো প্রতিটি ধাপের আপডেট নিয়ে। পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।